আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাত্র ৳১৩৭ কিভাবে এত সুন্দর ব্যাগ বানালাম আর সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমার লাগবে তার, কাপড়, তারপর কিছু পার্ল, কেচি আর হচ্ছে এই টুলস। আর আজকে আমি ব্যাগের জন্য এই কাপড়টাই সিলেক্ট করেছি। তবে আপনারা আপনার পছন্দ অনুযায়ী যেকোনো ধরনের কাপড় নিতে পারেন। তো আমার কাছে এই কাপড়টাই ভালো লেগেছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু পুঁতি। আর আমি যেহেতু গহনার কাজ করি, তো এখানে পার্লের জন্য আমার এক্সট্রা কোনো টাকা খরচ হয়নি, অর্থাৎ নতুন করে কিনতে হয়নি। তো এই তো এখানে আমি ছোট বড় ২ ধরনের পুঁতি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কেচি আর এই টুলস। আর এখানে লাগবে আমার ফিতা। তো এখানে আমি সাদা ফিতাটাই নিয়ে নিয়েছি। আর আজকে ব্যাগের জন্য আমি এই সাদা ফিতাটা ইউজ করব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো ধরনের ফিতা নিতে পারেন। তো ফার্স্টে হচ্ছে আমি অল্প কিছু তার কেটে নিয়ে নিয়েছি। এরপর একটি করে বড় পার্ল আর একটি করে ছোট পার্ল নিয়ে নিয়েছি। তো এভাবে আমি একটি করে বড়, একটি করে ছোট পার্ল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। তো এই তো আমার অনেকখানি গাঁথা শেষ। এবার একটু জয়েন দিয়ে নিব। তো এই তো জয়েন দিয়ে নিচ্ছি। এই তো আমার জয়েন দেওয়া শেষ, অর্থাৎ আমি এই যে গোল বানিয়ে নিয়েছি। আর এখানে আমি ৭-৮টা যে তার কেটে নিয়ে নিয়েছি। এবার এভাবে শেপ দিয়ে বসিয়ে নেব একটি টুলসের সাহায্যে। এই তো টুলসের সাহায্যে বসিয়ে নিয়েছি। এরপর একটি করে ছোট পার্ল, একটি করে বড় পার্ল, এইভাবেই সম্পূর্ণ কাজটা আমি শেষ করব। আর আমার মতো কে কে আছেন যারা এই ধরনের কাজ করতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই তো এভাবেই আমি একটি করে ছোট পুঁতি, একটি করে বড় পুঁতি গেঁথে নিচ্ছিলাম। আর উপরে যে এক্সট্রা অংশ আছে সেটা আমি এই টুলসের সাহায্যে একটু বাঁকা করে নিচ্ছিলাম। আর আমার পুঁতিটা একটু শর্ট পড়েছিল, তো এই ব্যাগটা আমি অনেক আগে বানিয়েছিলাম। তো এখন একটাই লক্ষ্য, তো এজন্য আমি সেই ব্যাগটা থেকে এই পুঁতিগুলো খুলে নিচ্ছিলাম। আর ব্যাগের শেপ দেওয়ার জন্য এবার আরেকটি তার কেটে নিয়েছি। তো এবার হচ্ছে উপরের সাইডের কাজটাই আমি শেষ করব। তো একটি করে ছোট পুঁতি আর একটি করে বড় পুঁতি নিয়ে নিয়েছিলাম। তো এখানে টোটাল ২টি বড় পুঁতি আর হচ্ছে ৩টি ছোট পুঁতি নিয়ে নিয়েছি। আর হচ্ছে ওখানে যে আমি একটু বাঁকা করে দিয়েছিলাম, তো এবার হচ্ছে এটার ভিতর দিয়ে হচ্ছে আমি এই যে গেঁথে নিব। তো এভাবেই আমি সম্পূর্ণ ব্যাগটার কাজ শেষ করব। তো এই তো একটু একটু করে সম্পূর্ণ কাজটাই আমি শেষ করলাম। আর এই ব্যাগটা বানানোর জন্য আমি হাফ গজ কাপড় কিনেছিলাম। তো সম্পূর্ণ কাপড় আমার লাগেনি, অর্থাৎ হাফ গজের অর্ধেক কাপড় লেগেছে। আর তারপরে এই কাপড়টাকে আমি ২ ভাঁজ করে নিয়েছিলাম। আর তারপরেই তো ২ সাইডে সেলাই করে নিয়েছি। তো আমার যেহেতু মেশিন ছিল না, তো আমি হাত দিয়ে সেলাই করে নিয়েছি। আর এই তো তারপর হচ্ছে এই উপরের সাইডটা একটু সেলাই করে নেব, অর্থাৎ বালিশের কাভারের মতো করে। আর এই তো পুঁতি দিয়ে ব্যাগের যে কাঠামোটা আমি তৈরি করেছিলাম, তো এটার উপর এখন আমি হচ্ছে সেই কাপড়টা সুন্দর করে সেট করে দিব, অর্থাৎ যে কাপড়টা আমি সেলাই করেছিলাম। তো এই তো সেট করে দিচ্ছি। আর এখন এটার ভিতর আমি একটা ফিতা লাগিয়ে নেব। এই তো আমার ফিতাও সেট করা শেষ। আর এই তো ব্যাগটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওতে আসলে সেরকমভাবে বোঝা যাচ্ছে না। আর ব্যাগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই তো ব্যাগের ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।